আসসালামু আলাইকুম। ওমর কিন্তু অলরেডি বিপিএল ছেড়ে চলে গেছে, যেহেতু তাদের ওয়েস্ট ইন্ডিজের সিরিজ আছে। এটা নিয়ে কিন্তু অনেকজনে অনেক রকমের কথা ছড়াচ্ছেন যে তাদেরকে কেন চলে গেল, এই পর্যন্ত চুক্তি ছিল কিনা, টাকা দিছে কিনা, যেহেতু আমিরের সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে একটা মিডিয়াতে চলে আসে। তো এরকম কিছু না, আজকে হয়তো বা ঢাকার সাথে খেলে গুরবাজও চলে যাবে, এমনকি রাতেও চলে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে গুরবাজের সাথে যে ঘটনা ঘটেছে খুবই লজ্জাজনক। তো ওয়েস্ট ইন্ডিজের সাথে যেহেতু সিরিজ আছে আফগানিস্তানের, সো সেখানে তাদের খেলতে হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। মেবি 19 তারিখ থেকে শুরু হবে। এজন্য যার জন্য আফগানিস্তানের যারা ন্যাশনাল টিমের প্লেয়ার তারা কিন্তু চলে যাচ্ছে। এটা নিয়ে ভাই সমালোচনা বা কন্ট্রোভার্সি করার দরকার নেই। সিলেট এরকম কোনো ফ্র্যাঞ্চাইজি না, এর আগেও খারাপ কোনো কিছু তাদের সম্পর্কে পাওয়া যায় নাই। এবার যেহেতু অনেক বড় বড় মানুষ তাদের সাথে জড়িত, সো টাকা পয়সার লেনদেন নেই, এখন পর্যন্ত কোনো কিছু পাই নাই। অবশ্যই এরকম কিছু আসলে জানার চেষ্টা করব। সিলেটের জন্য অনেক দুঃসংবাদ একটা, যে ওমর জাই চলে যাচ্ছে এবং রিপ্লেসমেন্ট হয়তোবা আজকালের মধ্যে প্রকাশ করবে ক্রিস ওয়াক্স। ক্রিস ওয়াক্সের সাথে কথা বলা চলছে, মোটামুটি ফাইনালও মোটামুটি বলা চলে। তো ওমর জাই চলে যাওয়াটা অনেক ক্ষতি, সিলেটের জন্য অনেক ভালো স্ট্যান্ড নিয়ে এসে দিয়েছিল এবং দলের প্রয়োজনে কিন্তু সে রান করেছে, উইকেটও নিয়েছে, অন্যরকম একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল ওমর জাই। সো চলে যাওয়াতে অনেকটাই ক্ষতি হবে সিলেটের ক্ষেত্রে। আজকে ঢাকার সাথে খেলে চলে যেতে পারেন গুরবাজ। তো গুরবাজের সাথে যে অন্যায়টা হয়েছে, অলরেডি আমার একটা ভিডিও আছে, উপরে ভিডিওটা চাইলে দেখতে পারেন। তো এরকম ভাবে আসলে ঠিক না, তবে গুরবাজ ঢাকাতে যথেষ্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করেছে। এখন প্রশ্ন হচ্ছে গুরবাজ চলে গেলে অ্যালেক্স হেলস আসবে কিনা। এখানে একটা বিষয়, ঢাকার পয়েন্ট এখন বর্তমানে পয়েন্ট টেবিলে যদি তাকান এখন পয়েন্টের অবস্থা খুব একটা ভালো না। ঢাকা যদি কোয়ালিফাই করতে পারে, যেহেতু আরো সামনে ম্যাচ আছে, ঢাকা যদি বাকি ম্যাচগুলো জিতে কোয়ালিফাই করতে পারে, সেক্ষেত্রে হয়তোবা সালমান মির্জা এবং অ্যালেক্স হেলসকে নিয়ে আসতে পারে। তবে আমি আতিক সাহেবের কথা বিশ্বাস করি না, একদম নাম্বার ওয়ান ফাপরবাজ। আতিক সাহেবের কথা আমি বিশ্বাস করি না। তো আতিক সাহেব যেহেতু এর আগেও বলছে মিডিয়াতে, 2-3 দিন আগেও বলেছে দল যদি কোয়ালিফাই করে তাহলে আমরা বড় প্লেয়ার আনবো বা অ্যালেক্স হেলসকে আনবো। তো অ্যালেক্স হেলসের বিষয়ে একদম ক্লিয়ার মেসেজ যেটা আমার তরফ থেকে, সেটা হচ্ছে যে ঢাকা যে টিম আছে এই টিমটা নিয়ে গুরবাজ যদি আজকে চলে যায়, একটা চান্স আছে অ্যালেক্স হেলসকে আনার, বা বোলিং সাইডটাও যদি শক্তিশালী, সালমান মির্জাও আসার সম্ভাবনা আছে। তবে হেলসের বিষয়ে যদি বলি, যে হয়তো আতিক সাহেবের কাছে যদি টাকা পয়সা না থাকে, তাহলে যে টিম আছে এটা নিয়ে কন্টিনিউ করবে। মেবি কন্টিনিউ করার পরে হয়তোবা টিম কোয়ালিফাই যদি করে ঢাকার, সেক্ষেত্রে হয়তোবা অ্যালেক্স হেলসকে আনবে। এটা আমার কাছে ক্লিয়ার মেসেজ। তার আগে আনার সম্ভাবনা আমি আমার চোখে দেখছি না, মন গড়া না, বাস্তবে আমি আর দেখছি না সেটা। তো হেলস আসবে কিনা ক্লিয়ার করার চেষ্টা করলাম। অপরপক্ষে আমাদের পাকিস্তানের হোস্ট জয়নাম আব্বাস। তো জয়নাব আব্বাস কিন্তু অলরেডি কিন্তু প্রথম যে ঢাকার বিপিএল এর বেশ কয়েকটা ম্যাচ কিন্তু হোস্টিং করে আছে। অনেক বিখ্যাত নাম, অনেক সেলিব্রিটি টাইপের মানুষ এবং ভালো উপস্থাপন করে। পাকিস্তানে তার অনেক নাম ডাক। এর কোয়ালিফাই ম্যাচগুলোতে, অর্থাৎ কিছুদিন পরে যে ঢাকার যে ম্যাচগুলো হবে, সে ঢাকার ম্যাচগুলোতে জয়নাব আব্বাস কিন্তু আবার চলে আসবে, যেহেতু রিধিমা আসছে না। তো ইন্ডিয়ার যে আসার কথা ছিল হোস্টিং, সে আসে না, তার বদলে পাকিস্তানে তাকে আবার নেওয়া হয়েছে, যতটুকু সূত্র মতে জানা আমার। দেখা যাক, বাকি সময় অপেক্ষা বলে দেবে। তবে গুরবাজ এবং ওমর জাই চলে যাওয়াতে বিপিএল এর কিছুটাও ক্ষতি এবং টিমেরও কিছুটা ক্ষতি হবে। সিরিজ আছে ইন্টারন্যাশনাল, দেশের ডিউটি আগে ফার্স্ট, কিছু করার নেই। ভালো থাকুন, আশা করছি যে যারা ঢাকার সাপোর্টার আছেন ঢাকা ভালো করুক। অ্যালেক্স হেলসের প্রচুর সমর্থক, চেষ্টা করুক কোয়ালিফাই করে অ্যালেক্স হেলস আসুক এবং খেলুক। আমি মনে করি যে গুরবাজ চলে গেলে একটা বিদেশি ওপেনার খুব ইম্পর্টেন্ট ঢাকার জন্য। ভালো থাকুন, সালাম আলাইকুম।